প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে যে অনুষ্ঠিত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন নিয়ন্ত্রণ করবে ভারত। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি সত্য। আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচন উপলক্ষে ভারত সরকার প্রায় ৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে। তাহলে আপনারা বুঝতে পারেন বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের জন্য যে ৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে কিসের জন্য সেটি আপনাকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ এতটা হতদরিদ্র দেশ নয় যে ভারতের টাকা দিয়ে বাংলাদেশকে চলতে হবে। তাহলে বাংলাদেশের জন্য ভারত ৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে কোন কিসের জন্য সেটি কিন্তু প্রশ্ন রয়েছে। এমন টাইমে তারা বাজেট ঘোষণা করেছেন যখন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে মনে করেন বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় যে মিডিয়া রয়েছে, ভারতীয় যে ব্যক্তিবর্গ রয়েছে, তারা সেখান থেকে সন্ত্রাসীদের ভাড়া করে নির্বাচনে বানচাল করার চেষ্টা করবে। অর্থাৎ যেন ওর পুরো বিশ্বকে দেখাতে পারে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া দেশের নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। সেটি প্রমাণ করার জন্য ভারত সরকার কিন্তু ৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে। এই ৬০ কোটি টাকা কোথায় যাবে, কি করবে সেটি কিন্তু একটি প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে যে ৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে বাংলাদেশের মানুষের জন্য, সেটি কিন্তু একটি অকল্পনীয় কথা। কারণ বাংলাদেশের মানুষ বর্তমানে কোনো অভাব-অনটনে নেই। তাহলে এই বাংলাদেশের জন্য ভারত সরকার ৬০ কোটি টাকা যে বরাদ্দ করেছে তার পেছনের রহস্যটা কি? নির্বাচনের আগ মুহূর্ত। নির্বাচনের আগে বিভিন্ন ধরনের বিস্ফোরক যে উপাদান রয়েছে, ছোট ছোট পিস্তল রয়েছে এবং সন্ত্রাসীদের ভাড়া করার জন্য ভারত সরকার ৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে। অর্থাৎ এই নির্বাচনের জন্য শুধুমাত্র ভারত সরকারই একমাত্র দেশ যিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে ৬০ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে তাদের অর্থ মন্ত্রণালয় থেকে। আমরা চাই এই বাংলাদেশের জন্য কোনো ভারতপন্থী অথবা ভারতের দোসররা যেন এই দেশে নিয়ন্ত্রণ নিতে না পারে। সেজন্যই আমরা চাই এমন একজন সরকার প্রধানকে যিনি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সুসম্পর্ক থাকবে, তবে সেটি যেন ন্যায়ের ভিত্তিতে হয় এবং সুষ্ঠু বন্টনের ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক হয়। সেটি আমরা চাইবো এবং বাংলাদেশের অধিকাংশ জনগণ, তরুণরা সেটি প্রত্যাশা করেন সরকারের কাছ থেকে।